আগামী ৩রা জানুয়ারি থেকে ৭ই জানুয়ারি আমার সাহিত্য সভার কক্ষে আমার একটি একক চিত্র প্রদর্শনী আছে। সেই চিত্র প্রদর্শনী উপলক্ষেই এই প্রেস মিটটা ডাকা। তো যেটা হচ্ছে, কোচবিহারের বুকে আমি ২-৩ বছর পর পর একটা করে সোলো করি, একক করি। এটা আমার ৫ নম্বর একক হবে। অর্থাৎ এই এককটা করতে গিয়ে আমি প্রথম একক থেকে শিক্ষা নিয়ে আজ পর্যন্ত যেটা দেখেছি, যে কোচবিহারের মানুষ ভীষণভাবে ছবিপ্রিয় এবং ছবি দেখতে ভালোবাসে। আমি সেটা প্রতিনিয়ত বুঝতে পারি। সেই জায়গার থেকেই আমার মনে হলো যে কোচবিহারবাসীকে জানানো উচিত যে আমার সামনে একটা একক প্রদর্শনী হচ্ছে, এবং তার সাথে সাথে এটাও বলা উচিত যে কোচবিহারের বুকে নির্দিষ্ট একটা আধুনিক মানের কোনো আর্ট গ্যালারি না থাকার জন্য কোচবিহারের চিত্রশিল্পীরা অনেকটা সমস্যার মধ্যে পড়েন। কারণ এইভাবে চিত্র প্রদর্শনী করা কখনোই সম্ভব না সবার পক্ষে। ফলে আমার বরাবরের এবং কোচবিহারের সমস্ত চিত্রশিল্পী এবং চিত্রপ্রেমী মানুষের একটা দাবি, কোচবিহারে আধুনিক মানের একটা আর্ট গ্যালারি। কারণ কোচবিহার রাজার শহর। এই শহরটা এখন সারা ভারতবর্ষের কাছে একটা জনপ্রিয় শহর, কারণ এখানে প্রচুর মানুষ আসেন ঘুরতে, এবং ধীরে ধীরে দেখা যাচ্ছে সমস্ত সামাজিক এবং অর্থনৈতিক ডেভেলপমেন্টের সাথে সাথে মানুষ তার রুচিসম্পন্ন মানুষ কিছু ঘরে তাদের ছবি এবং চিত্রশিল্পীদের ছবি লাগাতে চায়, কিন্তু তাদের কাছে কোনো নির্দিষ্ট জায়গা নেই যে তারা সেগুলো কোথাও থেকে পেতে পারে। ফলে আমার মনে হয় কোচবিহারে একটা ভীষণ প্রয়োজন একটা আর্ট গ্যালারি। বারবার সরকার থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়, কিন্তু আমরা লক্ষ্য করছি আগের সরকার থেকে এই সরকার, কোনো সরকারই এই গ্যালারিটা একটা গল্পের মতো করে সব জায়গায় বলে, কখনো গ্যালারিটা করে উঠল না। এটা আজকে বলতে আমার ভীষণ খারাপ লাগে যে আমরা এখানে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী পেয়েছিলাম রবীন্দ্রনাথ ঘোষ মহাশয়কে। তিনি একরকম কথা দিয়েছিলেন, করে উঠতে পারেননি। এখনও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী আমাদের কোচবিহার থেকেই আছে, দিনাটার থেকে উদয়ন গুহ। সেখান থেকেও আমরা কোনো রকম এখন পর্যন্ত কিছু দেখতে পাচ্ছি না। কিছু জায়গা দেখা দেখি হয়, কিন্তু এরপরে আর অদৃশ্য কারণে, যা আমরা জানি না। অনেক উন্নয়ন হয়েছে, এখানে অনেক কিছু হয়েছে। এখানে মেডিকেল কলেজ হয়েছে, ইঞ্জিনিয়ারিং কলেজ হয়েছে, কিছু আধুনিক নতুন নতুন বিল্ডিং হয়েছে। আবার এই রকম অনেক বিল্ডিংও আছে যেগুলো সরকার থেকে করে হয়েছে, যে বিল্ডিংগুলো কোনো কাজে আসে না, সেই রকম বিল্ডিংও তৈরি হয়েছে। কিন্তু একটা আর্ট গ্যালারি কেন তৈরি হলো না, এটা আমার একটা অভিযোগ। আপনার অনুষ্ঠানটা কবে থেকে শুরু হচ্ছে? আমার অনুষ্ঠানটা শুরু হচ্ছে ৩রা জানুয়ারি থেকে ৭ই জানুয়ারি পর্যন্ত চলবে। ৩রা জানুয়ারি ৪টার সময় উদ্বোধন, আর বাকি দিনগুলো 1টা থেকে 8টা পর্যন্ত এই প্রদর্শনী কক্ষ খোলা থাকবে। কোচবিহারের সমস্ত মানুষকে আমি আমার ছবি দেখার আমন্ত্রণ জানাচ্ছি এই আপনাদের মাধ্যমে। এই প্রোগ্রামটা যে আর্ট এক্সিবিশনটা হবে, এটার কী নাম? এটা হচ্ছে, আমি এবার নাম দিয়েছি সং অফ দ্য রিভার। কারণ আমি সাধারণত নেচার নিয়ে কাজ করি। নেচার নিয়ে কাজ করতে গিয়ে তোরসাটা আমার কাছে একটা সাবজেক্ট। কারণ ছোটোবেলার থেকেই তোরসায় আমি আউটডোর স্টাডি করতে যেতাম। অর্থাৎ আউটডোর স্টাডি করতে করতে যখন আমি ছবি আঁকার একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছি, এখন আমার তোরসাটা আমার কাছে একটা ফিলোসফিক্যাল জায়গা, দর্শন হয়ে দাঁড়িয়েছে। সেই দার্শনিক জায়গা থেকেই আমি তোরসাটাকে একটা অন্যরকমভাবে দেখতে শুরু করেছি, এবং তার বিভিন্ন রকম যে জীবন, তোরসার যে বিভিন্ন রকম জীবন এবং মানুষের সাথে তোরসার যে সম্পর্ক, অর্থনৈতিক সম্পর্ক, সামাজিক সম্পর্ক, সমস্ত সম্পর্ক একটা নদীর সাথে কীভাবে জুড়ে যায়, সেটাকেই আমি সং অফ দ্য রিভার বলেছি। জীবনের যেরকম গান, নদীরও নিজস্ব গান থাকে। সুখ দুঃখে আমরা নদীর কাছে যাই, নদীও কখন তার ভরা যৌবনে আমাদের কাছে আসে। আবার
ঠিক একটা সময় নদী আবার আরেক দিকে চলে যায়। এই সমস্তটাকে আমি বলছি সং অফ দ্য রিভার। কতগুলি ছবি প্রদর্শিত হবে? আমি এখানে 50খানার ছবি প্রদর্শনী করব, ছোট বড় মিলে। এই ছবিগুলি কি মাধ্যমে আঁকা? সমস্ত ছবিগুলোই আমি সাধারণত মূলত ওয়াটার কালারে কাজ করি, বাকি প্র্যাকটিসটাও আমার আছে, আমি মিক্স মিডিয়াতেও কাজ করি, কিন্তু এখানে ওয়াটার কালার এবং কিছু ইনস্টলেশন টাইপের কাজ থাকবে। কতদিন ধরে এই ছবিগুলি আপনি তৈরি করছেন? এগুলো আমার এখানে কিছু 2019-20 থেকে এই সময়কার কাজ বেশি থাকবে, 22-23-এর কাজ বেশি থাকবে। গ্ল্যাম লুকস মেকওভার্স স্যালন জগতের এক অনন্য নজির গড়েছে কোচবিহার সহ সারা ভারতে। আপনারা জানেন, পুজোর আগে আমরা অন ক্যামেরা মাত্র 1 টাকায় স্ট্রেইটেনিং এবং মাত্র 2 টাকায় কেরাটিন সার্ভিস দিয়েছি। এখনো চলছে বিভিন্ন অফার। হাইড্রা ফেসিয়ালের সাথে সাথে এক অভাবনীয় ফেসিয়াল নিয়ে এলো গ্ল্যাম লুকস মেকওভার্স। যাদের মুখে কালো দাগ রয়েছে, গ্যারান্টি সহকারে তাদের কালো দাগ মিলিয়ে দেওয়া হবে। এছাড়াও যারা টাকমাথা নিয়ে চিন্তিত বা লজ্জিত, তাদের নতুন রূপে সাজিয়ে মাথা ভর্তি চুল এনে দিচ্ছে, যেটা নর্মাল চুলের মতো ব্যবহার করতে পারবেন। রূপ থাকলে ধরে দেয়, না থাকলে গড়ে দেয়। ব্রাইডাল মেকআপের জন্য যোগাযোগ করুন আমাদের স্যালনে। আমাদের এখানে কোর্স করতে পারবেন হেয়ার অ্যান্ড বিউটি কোর্স, যেটাতে থাকছে ফ্ল্যাট 50% অফ কোর্স ফির ওপরে। কোর্স করাবেন চণ্ডীগড় ও মুম্বাই থেকে আগত টেকনিশিয়ানরা। এছাড়াও বাকি সমস্ত হেয়ার ও বিউটি সার্ভিসের উপর থাকছে বিভিন্ন অফার। আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানা দীপনারায়ণ ব্যায়ামাগারের পাশে, কোচবিহার। আমাদের ফোন নম্বর 7501956522।